মোহাম্মদ ইউনূস এক বছর আগে 2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছিলেন, সেই সময় বাংলাদেশে ছিলেন না শান্তির নোবেলজয়ী এই মোহাম্মদ ইউনূস। আন্দোলনরত ছাত্রদের দাবি অনুযায়ী প্যারিস থেকে বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে আসীন হন এই ইউনূস। মূলত ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার স্থাপনের লক্ষ্যে ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক বছর পেরিয়ে যাবার পরেও এখনও সেই নির্বাচন সংগঠিত হয়নি, বরং বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন ওই ইউনূস। আর বাংলাদেশের আমজনতা, তাদের অবস্থা কেমন? গত এক বছরে এই বাংলাদেশের আমজনতার জীবনযাত্রার মান কতটা এগিয়েছে, থুরি বলা ভালো কতটা পিছিয়েছে, তার পরিসংখ্যানটা আসুন একটু তুলে ধরা যাক। একটি দেশের অগ্রগতি বোঝা যায় সে দেশের অর্থনীতি কেমন তার ওপর। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের তথ্য বলছে বাংলাদেশের অর্থনীতি একটি নয়, দুটি নয়, 5টি ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটি হলো মুদ্রাস্ফীতি। WEF এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বেকারত্ব আর অর্থনৈতিক নিম্নমুখিতার সামনে দাঁড়িয়ে আছে। আর এর ফলে বাংলাদেশে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে গ্রোথ প্রায় থমকে গেছে। যে বাংলাদেশে 2023 সালে মুদ্রাস্ফীতির হার ছিল 9.48%, 2024 সালে তা বেড়ে পৌঁছয় 10.34%। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি 2024-এ ছিল 4.2, আর 2025-এ এসে দাঁড়িয়েছে 3.9। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক একটি প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। এমন পরিস্থিতি এবং নীতি অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। অর্থনীতির এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার বাংলাদেশের আর্থিক অবস্থাটা একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। অর্থনীতির এই ভারী ভারী বিষয়গুলো থেকে একটু সরে এসে আসুন আর একটু সহজ করে বোঝার চেষ্টা করি। বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাটা বললেই আপনারা বুঝতে পারবেন। শেখ হাসিনা উৎখাতের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক টেক্সটাইল শিল্প। শিল্প মালিকরা বলছেন জ্বালানির সংকট, শ্রমিক অসন্তোষ এবং ব্যাংক খাতের অস্থিরতার জন্যই এই টেক্সটাইল শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে। গত এক বছরে শুধুমাত্র বাংলাদেশের গাজীপুরে 72টি কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে গত 6 মাসে বন্ধ হয়েছে 29টি কারখানা, যার জন্য কাজ হারিয়েছেন 73,103 জন শ্রমিক। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর 13টি, মাহমুদ জিন্স সহ ডাট কম্পোজিট, পলিকন লিমিটেড, টেক্সটাইল ফ্যাশন, ক্লাসিক ফ্যাশন, লামনি অ্যাপারেলস সহ বড় 20টি প্রতিষ্ঠান। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে গেছে গাজীপুর মহানগরীর গাছার RKM অ্যাপারেলস কারখানা, যার জেরে চাকরি হারিয়েছেন 260 জন শ্রমিক। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে অর্থাভাবে একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বেক্সিমকো গ্রুপের 13টি পোশাক কারখানা। ফলে কাজ হারিয়েছেন কারখানার 28,513 জন শ্রমিক। কারখানা খুলে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন এই শ্রমিকরা। বন্ধ হয়ে যাওয়া এই পোশাক কারখানাগুলোর বেকার শ্রমিকরা কেউ রিক্সা চালাচ্ছেন এখন, কেউ আবার অন্য পেশা বেছে নিয়েছেন। মহিলা শ্রমিকরা বেশিরভাগই গ্রামের বাড়ি চলে গেছেন।
কেউ কেউ আবার অন্যত্র পোশাক কারখানায় চাকরি করছেন। সব মিলিয়ে গাজীপুরে শ্রমিক পল্লীতে চলছে এক হাহাকার পরিস্থিতি। আবার প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত, অর্থাৎ এই 15 মাসে 113টি কারখানা বন্ধ হয়েছে বাংলাদেশে। কাজ হারিয়েছেন 96,104 জন শ্রমিক, যার মধ্যে